রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে বন্দী করে রেখেছেন। আমাদের জাতীয়তাবাদী দলের তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা, ওনাকে যত্ন করে রেখেছেন। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই আয়নার ভিতরে যত্ন করে রেখেছেন। যেমন বাংলাদেশের জনগণ মাওলানা ভাসানী সাহেবকে যত্ন করে রেখেছেন, যেমন তাজউদ্দিন সাহেবকে যত্ন করে রেখেছেন, যেমন আমাদের ঢাকা সিটির মেয়র বাংলাদেশের এতই সুন্দর একটা গর্বিত সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক সাদেক হোসেন খোকা, এবং মুক্তিযোদ্ধা, উনি ছিলেন বাংলাদেশের খাঁটি মুক্তিযোদ্ধা, এবং তার গর্বে আল্লাহ এমনই একটা সন্তান রেখেছেন বাংলাদেশের মানুষকে সেবা করার জন্য, বাংলাদেশের মানুষকে ভালোবাসার জন্য, বাংলাদেশকে ভালোবাসার জন্য, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসার জন্য, এবং আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে ভালোবাসার জন্য আমাদের সেই খোকা সাহেবের একটি ছেলে বাংলার মাটিতে রেখে গিয়েছিলেন, যাতে বাংলাদেশকে ভালোবাসে, বাংলার জনগণকে ভালোবাসে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে ভালোবাসে। এবং সেই ছেলের নাম আমাদের ইশাক ভাই, এবং ইশাক হোসেন, মোহাম্মদ ইশাক হোসেন। আল্লাহ আমার মাথা যত চুল, তাদেরকে তো আল্লাহ যেন ততই হায়াত দেব। আজকে আপনাদের পায়ে ধরে বলছি, আমি আবার অনুরোধ করে বলছি, আমাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হবেন না, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পিছনে আপনারা লিপ্ত হবেন না, আর বাংলাদেশে কুসংস্কার চালু করার চেষ্টা করবেন না, নাস্তিকের পরিচয় দিবেন না, বাংলাদেশের বিখ্যাত বেঈমানের পরিচয় দিবেন না। যদি বাংলাদেশে আপনি একদিনও এই বাংলাদেশের খাবার খেয়ে থাকেন, বাংলার দেশের মাটিতে জন্ম হয়ে থাকেন, আল্লাহ যদি এই দুনিয়া আপনার এনে থাকে, বিশেষ করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হবেন না, এবং বাংলাদেশের সাধারণ জনগণের পিছনে আপনি লিপ্ত হবেন না। আপনার পায়ে ধরে বলছি, এই জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা মনের প্রাণে ভালোবাসি। শুধু একা আমি নয়, আমার বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার প্রত্যেকটা জনগণ, সাধারণ জনগণ, এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক। আজকে দুঃখের সাথে বলছি কথাগুলা, যে সকাল হইলেই শুনি জাতীয়তাবাদী দল বিএনপি এই হয়েছে, সকালটা আর হইলেই শুনি জনাব তারেক রহমান সাহেবের পিছনে এইভাবে গেন্ডি লাগছে, এইভাবে বদনাম ছুটতেছে। আরে ভাই, নিজের খাই নিজের পড়ুন, ভালো পথে চলুন। আপনার মা বাবা দুনিয়াতে আপনাকে এনেছে দেশকে ভালোবাসার জন্য, দেশের মানুষকে ভালোবাসার জন্য, আপনার মা বাবার সম্মান উজ্জ্বল করার জন্য, আমার আল্লাহ পাকের সম্মান রক্ষা করার জন্য। আমার আল্লাহ পাক এ দুনিয়াতে সারা বিশ্বে যতটি বান্দা তৈরি করেছেন, এর ভিতরে আল্লাহর পাগল যারা, তাদের কাছ থেকে, তাদের কলমের ভিতর থেকে এই বাংলাদেশের জাতীয় বেঈমান, বাংলাদেশের নাস্তিক, বাংলাদেশের বিখ্যাত গাদ্দার, বাংলাদেশের শয়তান, তাদের আয়নার ভিতর থেকে, কলমের ভিতর থেকে তাদের নাম মুছতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না। তো আপনাদের পায়ে ধরে বলছি, এখনো সময় আছে। কারণ আর আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, ওনাকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হবেন না। এবং আমাদের 5 আগস্টে, 28 অক্টোবরে এবং জুলাইয়ের গণপ্রত্যানে আমাদের যে মায়ের বুক খালি হয়েছে, এবং যে ভাই বোনেরা নির্যাতন হয়েছে, এবং বাংলাদেশের সাধারণ জনগণের মায়ের বুক খালি হয়েছে, আপনারা সকলে মিলে তাদের জন্য দোয়া করুন। এবং যারা হাসপাতালে বেডে পড়ে আছে, যারা বাসা বাড়িতে পড়ে আছে, যাদের একবেলা জোটে আরেকবেলা জোটে না, তাদের পাশে একটু দাঁড়ান, তাদেরকে ভালোবাসা দিন। এবং ওনারা ওই অসহায় মানুষগুলোর পাশে যদি আপনি দাঁড়ান, আপনার পাশে কে দাঁড়াবে জানেন? আপনার পাশে দাঁড়াবে আমাদের পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক আপনাকে ছায়া দিবে। এবং এই ছায়া আপনি কখনো কোটি কোটি টাকা দিয়েও বানাইতে পারবেন না। এই বাংলাদেশের জনগণ আপনার পাশে দাঁড়াবে। আমাদের এই জুলাইয়ের গণপ্রদানে এবং 5 আগস্টে
এই বাংলাদেশের মাটিতে যারা নিহত হয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, যারা এই বাংলাদেশের সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট আইনের কাছে মাথা নত করেছেন, তারা আজ বলছি আপনারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন না, বাংলাদেশের পিছনে এই ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। কারণ এই বাংলাদেশে হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গিয়েছে। আজকে আমার সেই মায়েরা এক বেলা খাইতে পারে, আরেক বেলা খাইতে পারে না। আমাদের খুব কষ্ট হয়। আজকে যদি আমার কাছে টাকা পয়সা থাকতো, আমি সেই মায়েদেরকে এবং আমার সেই ভাইদেরকে হাসপাতালে যা দেখে আসতাম এবং তাদের বাসায় 5,000 পারি, 10,000 পারি, 1,000 পারি, 500 টাকা পারি দিয়ে আসতাম। আর ওরা যদি আমার 500 টাকা 5,000 টাকা যদি খরচ করে খেত, তাহলে আমি মনে করতাম এই বাংলাদেশে আমি খুব গর্বিত লোক। কিন্তু আজকে আমি অসহায়। তার কারণ আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের দল করি এবং ওনার আদর্শ নিয়ে বাংলার মাটিতে চলাফেরা করি এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ মেনে চলি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আদর্শ নিয়ে চলি। আপনারা বোঝেন না কেন? বাংলাদেশে যেন জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আল্লাহ রেখেছেন আপনাদের জনগণের খেদমত করার জন্য, এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়াকে রেখেছেন জনগণের খেদমত করার জন্য। আজকে আমার মার বয়স হয়ে গিয়েছে, এই জন্য আমার মার দায়িত্ব আজকে আমার ভাইয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে নিয়েছে। তার কারণ আমার ভাইয়ার একটাই কথা, এই বাংলাদেশের জনগণকে ভালোবাসতে হবে, বাংলাদেশকে ভালো রাখতে হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ যেন কষ্ট না পায়। যারা যেই পেশায় আছে, যেই পেশায় নিয়োজিত, তাদেরকে যেন ভালো মতো সুন্দর করে 4টা ডাল ভাত খেতে পারে এবং মা বাবাকে ভালোবাসতে পারে, দেশের মানুষকে ভালোবাসতে পারে। তাদের ভিতরে এই স্বপ্ন, এই প্রতিভা। আর আজকে আপনারা যেভাবে আমাদের জাতীয়তাবাদী দল